একদা এক যুবক সন্ন্যাসী তার গুরুদেবকে জানালো, প্রভু, আমি আর এই মঠে থাকতে পারছি না। আমি এমন একটা জায়গায় যেতে চাই যেখানে আমি অত্যন্ত শান্তির সঙ্গে আমার আধ্যাত্মিক উপাসনা চালাতে পারবো। তখন গুরুদেব তার এই হঠাৎ পরিবর্তনের কারণ তার কাছ থেকে জানতে চাইলেন। তখন সেই যুবক সন্ন্যাসীটি তার গুরুদেবকে জানায়, এই মঠটি ক্রমশই তার পক্ষে টক্সিক হয়ে উঠছে। এখানে কিছু সন্ন্যাসী পলিটিক্সে আসক্ত, আবার কিছু সন্ন্যাসী সব সময় নেতিবাচক কথাবার্তা বলে, আবার কিছু সন্ন্যাসী এমন রয়েছে যারা সারাদিন কোনো কিছু না করেই কেবলমাত্র অর্থহীন বাক্যালাপে নিজেদেরকে ব্যস্ত রাখে। তাই আমার মনে হয় এই মঠটি আমার সাধনার পক্ষে আর উপযুক্ত নয়। তার চেয়ে বরং আমাকে এমন একটি জায়গায় যেতে দেওয়া হোক যেখানে অত্যন্ত শান্তির সঙ্গে আমি আমার সাধন কার্য চালাতে পারবো। সমস্ত কিছু শুনবার পর সেই অভিজ্ঞ সাধুটি যুবকটিকে জানালো, বেশ, আমি তোমাকে যেতে দেব, কিন্তু যাওয়ার আগে তুমি কি আমার হয়ে একটি কাজ করতে পারবে? এতে যুবকটি সম্মত হলো এবং তার কাছ থেকে জানতে চাইল সে তার জন্য কি করতে পারে। তখন গুরুদেব সন্ন্যাসী 1 চামচ জল দিলেন এবং সেটি ওই যুবক সন্ন্যাসীটির হাতে দিয়ে বললেন, যাও, এই চামচ নিয়ে তুমি মঠের চারপাশে একবার পরিক্রমা করে এসো। তবে শর্ত একটাই, যেন এর থেকে 1 ফোঁটা জলও ছলকে না পড়ে। যদি তুমি এটা করতে পারো তাহলে বিনা শর্তে আমি তোমাকে এখান থেকে যেতে দেব। মনের মধ্যে একটি শান্তিপূর্ণ জায়গায় যাওয়ার ইচ্ছা নিয়ে সে তার গুরুদেবের অদ্ভুত শর্তটি এক বাক্যে মেনে নিল এবং তৎক্ষণাৎ সে 1 চামচ জল নিয়ে ওই মঠটির চারপাশে অত্যন্ত মনোযোগের সঙ্গে পরিক্রমা করতে লাগলো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে সে কিন্তু ওই চামচ থেকে 1 ফোঁটা জলও কিন্তু ফেললো না। কয়েক ঘন্টা পর সেই যুবক সন্ন্যাসীটি তার গুরুদেবের কাছে অত্যন্ত হাসি মুখে আসলো এবং তাকে বলল, আপনার দেওয়া শর্তটি আমি অত্যন্ত সফলতার সঙ্গে সম্পূর্ণ করেছি। আমি জলপূর্ণ চামচ নিয়ে এই মঠটির চারপাশে পরিক্রমা করেছি এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে 1 ফোঁটা জলও কিন্তু আমি এর থেকে অপচয় করিনি। অতএব এখন আমাকে একটি শান্তিপূর্ণ জায়গায় যাওয়ার অনুমতি দিন। বিচক্ষণ সাধুটি সমস্ত কিছু শুনবার পর বললেন, বেশ, তুমি এখন থেকে মুক্ত, তোমার যেখানে খুশি তুমি যেতে পারো। তবে যাওয়ার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে যেও। তুমি যখন চামচে করে জল নিয়ে মঠ পরিক্রমা করছিলে তখন কি কোনো সাধুকে তুমি অকারণ রাজনীতি নিয়ে আলোচনা করতে শুনেছিলে? কোনো নেগেটিভ কথাবার্তা তারা কি বলছিল, কিংবা কোনো অকারণ বাক্যালাপে তারা কি ব্যস্ত ছিল? এর উত্তরে ওই যুবক সাধুটি তাকে জানায় যে সে যখন চামচে করে জল নিয়ে মঠ পরিক্রমা করছিল তখন তার সমস্ত মনোযোগ কেবল ওই চামচটির উপরই ছিল, ফলে অকারণ কোনো শব্দই তার কান অব্দি এসে পৌঁছায়নি। একথা শুনে ওই অভিজ্ঞ সাধুটি তাকে বলে, তুমি যখন তোমার কাজে ফোকাস থাকবে, যখন লাইফের পারপাস সম্পর্কে তুমি ওয়াকিবহাল থাকবে, তখন কোনো নেগেটিভ কিছুই তোমার মনোযোগে বিঘ্ন ঘটাতে পারবে না। তাই মনে রেখো, তুমি পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন, কোনো না কোনো নেগেটিভ মানুষের সঙ্গে তোমার দেখা ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি যদি তোমার লক্ষ্যে অবিচল থাকো, তোমার জীবনের উদ্দেশ্য সম্পর্কে তুমি যদি সচেতন থাকো, তাহলে পৃথিবীর কোনো নেগেটিভ মানুষ এবং তাদের আচরণ তোমাকে প্রভাবিত করতে পারবে না। তাই আমরা কিসের উপর মনোযোগ দিচ্ছি সেটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা যদি অন্যের জীবন, অন্যের কথা এবং অন্যের আচরণের উপর ফোকাস করি, আলটিমেটলি কিন্তু আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হব। কিন্তু যদি আমরা নিজেদের উপর ফোকাস করি, তাহলে যাবতীয় নেগেটিভিটি এবং সমস্ত নেগেটিভ আচরণ থেকে আমরা কিন্তু নিজেদেরকে রক্ষা করতে পারবো। মনে রাখবেন, অন্যের সমালোচনা করা, অন্যের ডার্ক সাইডগুলোকে খুঁজে বেড়ানো অত্যন্ত সহজ, কিন্তু অন্যের ভালো দেখতে পাওয়া এবং সেগুলির অনুসন্ধান করা সাহস ও মহত্বের কাজ। আমাদের প্রত্যেকের জীবনে ইমপারফেকশনস রয়েছে, আমরা প্রত্যেকেই জীবনে ভুল করি, কিন্তু মনে রাখবেন এই ইমপারফেকশনস এবং এই ভুলগুলি কিন্তু আমাদের প্রকৃত চরিত্র নির্ধারণ করে।